ভালোবাসা দুর্বলতাও না, ভালোবাসা সফলতাও না, ভালোবাসা হচ্ছে আত্মসমর্পণ। কাউকে ভালোবেসে ফেলা মানে তার সামনে আজীবনের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, তার ভালো লাগায় ভালো লাগা খোঁজা, তার মন্দ লাগায় নিজের কষ্ট পাওয়া। আর স্বাভাবিকভাবে যার কাছে এই আত্মসমর্পণ করা হয় সে এর পুরো সুবিধা ভোগ করবেই সবশেষে। তাই তো সেই মানুষটা আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যাকে আমরা ভালোবাসি সবটুকু দিয়ে। কতটুকু ভালোবাসি যদি জানতে চাও, জ্যোৎস্না রাতে নয়ন মেলে আকাশ পানে তাকাও, লক্ষ তারার মাঝে যেমন পূর্ণচান্দ্রী হাসে, মুগ্ধ হয়ে সবাই মিলে তাকে ভালোবাসে। তোমার অপেক্ষায় সদা আমার ব্যাকুল থাকে মন। এই কথাটি কেউ না বুঝুক, তুমি বুঝবে কখন? একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর, তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর, তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর, তাকে স্থায়ীভাবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর। কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের? এত দিন একসাথে থাকা, একসাথে হাঁটা, একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা, এত প্রতিশ্রুতি, এত ভালোবাসি বলা, সবটুকু কেন এলো তবে আমাদের জীবনে? কেন এমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে বাধ্য হতে হবে? আচ্ছা ভাবুন তো, যে আপনার কাছে সর্বস্ব, একদিন সে আপনাকে পরিত্যাগ করলো, ঠিকানা বদলে নিল, ফিরে তাকালো না। এই যন্ত্রণা সয়ে নেওয়াটা যে কতটা কঠিন সে কি জানে? সে জানে? বলো তো। মনে প্রশ্ন জাগে, তাই না? হ্যাঁ, আমারও মনে প্রশ্ন জাগে। নাইবা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না, নাইবা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময়ের পর যেতে দিতে বাধ্য হই আমরা। যেতে দেওয়া যে বড্ড কঠিন, পরিত্যাগ হওয়া যে বড্ড কঠিন। অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা। কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরও সাবধান হতে, খুব সহজে বিশ্বাস না করতে। আর যারা কোনো পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়ল না, চলে গেল না, পরিত্যাগ করলো না, সেই মানুষগুলোকে আরও ইম্পর্টেন্ট করতে হয়। আমাকে ছেড়ে দিও না, এই কথাটা এতটাই অর্থবহ, হৃদয় বিদারক। যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝতো তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত। অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই কথাটা কোথায় লুকিয়ে আছে, কত আক্ষেপ, কি সীমাহীন যন্ত্রণা, কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা। শেষ বেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায়, ধূসর হয়ে আসে সব রং, ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা, থেকে যাওয়ার ইচ্ছা, অভিমানী আবদার। তখন কাজী নজরুল ইসলামের এই উক্তিটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। সম্পর্ক শেষ হলেও কথা বাকি রয়ে যায়, অধিকার হারিয়ে গেলেও চাওয়া পাওয়া থেকে যায় অনন্তকালের জন্য, যোগাযোগের রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় আজন্মকাল। কি অদ্ভুত তাই না? হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান। হারিয়ে ফেলবো বলেই হয়তো বিধাতা এক অদৃশ্য মায়ায় আমাদের জড়িয়ে রেখেছেন। তারা চলে গেলেও এই মায়ার চাদর থেকে যায়, তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে। আমরা যারা নির্মমভাবে ঠকেছি, আমরা সবাই চাই স্মৃতির ধুলো ময়লা ঝড়ে নতুন করে বাঁচতে। একজন বলহীন শয্যাশায়ী ব্যক্তির যেমন উঠে দাঁড়ানোর আফসোস, একজন অন্ধ ব্যক্তির যেমন আলো স্পর্শ নেওয়ার আফসোস, তেমনি একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকে যায় জন্ম জন্মান্তর। ভালোবাসা যদি সত্যি খাঁটি হয় তবে তার সময়, দূরত্ব কিংবা বাধার কাছে কখনো হার মানে না। এই পৃথিবীতে কারো হাত ধরা যতটা সহজ, সেই হাতটা চিরদিন ধরে রাখা ঠিক ততটাই কঠিন। কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা জানে
কিভাবে এই বন্ধনকে অটুট রাখতে হয়। দূরত্ব কখনো ভালোবাসার অন্তরায় নয়, বরং এটা পরীক্ষার মতো। যাদের হৃদয় সত্যি একে অপরের জন্য, তারা দূরত্বকে ভালোবাসার গল্পের অংশে বানিয়ে নেয়। হাজার মাইল দূরে থেকেও তারা অনুভব করে একে অপরের স্পর্শ। প্রতিটি টেক্সট, কল বা ভিডিও কলে সেই উষ্ণতা পাওয়া যায়, যা কাছে থেকেও অনেকেই হারিয়ে ফেলে। একটা ছোট্ট গল্পতে বুঝি। হৃদয় আর রূপা দুজন দুই শহরে। শুরুতে সবাই বলেছিল দূরত্বের সম্পর্ক টেকে না, কিন্তু তারা আপন করতে যে ভালোবাসার গভীরতা থাকলে সব কিছু সম্ভব। তারা প্রতিদিন একে অপরের সময় দিত, ছোট ছোট সুখের মুহূর্ত ভাগ করত এবং বিশ্বাস রাখত। আজকে তারা একসঙ্গে সুখে। তারা প্রমাণ করেছে সম্পর্ক শুধু কাছাকাছি থাকার বিষয় নয়, বরং এটা হলো হৃদয়ের বন্ধন, একে অপরের প্রতি বিশ্বাস এবং কঠিন সময়ে শক্ত হাতে ধরে রাখার ক্ষমতা। তাই ভালোবেসে হাত ধরুন, কিন্তু এমনভাবে ধরুন যেন সেই বন্ধন সময়ের সাথে আরও দৃঢ় হয়। দূরত্ব থাকুক বা না থাকুক, ভালোবাসার গল্প যেন হয় শুরু থেকে শেষ অবধি একই রকম সুন্দর। সত্যিকারের ভালোবাসায় সব কিছুই সম্ভব, দূরত্বে নয়, বরং হৃদয়ে একসঙ্গে থাকুন। আজকাল মানুষ ভালোবাসা ব্যাপারটাকে খুব সস্তা আবেগে পরিণত করে ফেলেছে। মন থেকে যতই ভালোবাসা না আসুক, মুখ দিয়ে বলতেই হবে সে ভালোবাসে, নয়তো মানুষকে বোকা বানাবে কি করে। ভালোবাসা সস্তা কোনো আবেগ নয়, এটা খুব দামি অনুভূতি, যেটা সবার প্রতি আসে না। যাকে ভালোবাসা যায় তার ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। পৃথিবীর ইতিহাসে সত্যিকারের ভালোবাসা মানুষটি ভালো না থাকলে কেউ কখনো স্থির থাকতে পারে না। অথচ ভণ্ডদের এই যুগে মানুষ কেবল নিজের ভালো থাকাকে প্রাধান্য দেয়। যারা মন থেকে নয়, শুধু মুখে মুখে ভালোবাসি বলে, তারা মূলত ওই মানুষটার কাছ থেকে ফায়দা লুটতেই বলে। যে ভালোবাসে সে ভালো রাখতে চায় এবং ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। পূর্ণতার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সেই মানুষটা ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষকে বাধ্য করে ভালোবাসতে। মন চাইলে বাসলাম, আবার মন চাইলে বাসলাম না, এমনটা নয়। যাকে ভালোবাসা যায় তাকে না ছুঁয়ে না দেখে, তার সাথে কথা না বলে একদম থাকা যায় না। যারা ভালোবাসি বলেও দিনের পর দিন মানুষটা ছাড়া দিব্যি থাকে, তারা ভালোবাসে না। তারা কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না। মানুষের হৃদয়ে প্রেম ঠিকই আছে, শুধু সময়ের পরিক্রমায় হৃদয় থেকে ভালোবাসাটা উঠে গেছে। ভালোবাসার নাম করে খুব সহজে মানুষকে ঠকানো যায়, বোকা বানানো যায়। আর এ যুগে প্রতিনিয়ত মানুষকে বোকা বানানোর প্রতিযোগিতা চলে। যে যত বেশি মানুষকে বোকা বানাতে পারে, তাকে তত বড় মাপের খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় এই পৃথিবীতে। কোনো এক অদৃশ্য মায়ায় আমাকে বেঁধে রেখো, যতটুকু বাঁধলে তোমায় ছাড়া দূরে না থাকা যায়। আমাকে না হয় তোমার কাছেই রেখে দিও, যেভাবে রাখলে একটা মানুষ থাকতে বাধ্য হয়। তুমি আমাকে মুক্ত পাখির মতো ছেড়ে দিও না। কিছু কিছু সময় মুক্ত পাখি ভুলে যায়। আমাকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো, যেভাবে রাখলে কুসুম কলিতে ফুল ফোটানো যায়। বিনিময়ে তোমায় আমি এমন ভালোবাসা দেব তুমি ভুলতেও পারবে না। মায়াবতী, শুনেছ? আমি তোমাকে প্রতিদিন ঠিক সেইভাবে খুঁজি, যেভাবে অসুস্থ মানুষ ব্যাকুল হয়ে তার ঔষধ খোঁজে, যেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সেটাই। আমি তোমাকে চাই ঠিক সেভাবে, যেভাবে ক্লান্ত বিধ্বস্ত মানুষটা সুস্থ হয়ে ওঠার আকুতি নিয়ে বাঁচতে চায়। যেন তুমি আমার নিরাময়, আমার শান্তি, আমার সমস্ত ভালো থাকার কারণ। তুমি ছাড়া আমি যেন এক অসম্পূর্ণ গল্প, একটা অপূর্ণ আশ্বাস, একটা দিশেহারা যাত্রা, যার শেষ নেই, গন্তব্য নেই, কেবল তোমার অপেক্ষায় থাকা এক হৃদয়। তারপর একদিন আস্তে আস্তে ভুলে যাব যে আমার একজন প্রিয় মানুষ ছিল, কিছু স্বপ্ন ছিল, কারোর হাত ধরে গোটা জীবন কাটিয়ে দেওয়ার কথা ছিল। সব ভুলে যাব। শান্ত জলের মতো শুধু মনে রাখবো নিজের জায়গাটুকু ছাড়া আমার কিচ্ছুই নেই, কেউ নেই আমার কাছে। একটা মাথার উপর চাঁদ দাঁড়িয়েছিল,
তাও অন্যের আলোয় আলোকিত আমি। আমার কেউ নেই, কেউ ছিল না। এই অনুভূতিটা বড্ড বাজে। আমি নিঃসঙ্গ আকাশ হয়ে আজন্ম মহাশূন্যে ভেসে যাই, এক আকাশ দুঃখ বুকে চেপে। কেউ নেই আমার, মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি।